আমি প্রফেসর ইউনূসকে বলবো, আপনার উপদেষ্টা থেকে সতর্ক করুন। যারা সতর্ক হবেন না, প্রয়োজন বোধে তাদেরকে আপনি বরখাস্ত করুন। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ঢাকার বাইরে যে সমাবেশে বলেছেন, তার কথা মানুষটা কি বলছে, এই সরকারকে আরো 5 বছর ক্ষমতায় থাকা দরকার। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আপনি কি সরকারের মনের কথাটাই আপনার মুখ দিয়ে আপনি কি উচ্চারণ করলেন? যদি সরকারের মনের কথাটা যদি আপনি উচ্চারণ করে থাকেন, সরকারের উচিত হবে পরিষ্কার করে দেশবাসীকে কথাটা পরিষ্কার করে বলা, আপনাদের মতলবটা কি, উদ্দেশ্যটা কি। কিন্তু আমি বলতে চাই, আমি এখনো পর্যন্ত সরকারের উপর আস্থা রাখতে চাই। আমি প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস, তার উপর আমি আস্থা রাখতে চাই। তিনি আগামী ডিসেম্বর বা জুন মাসের মধ্যে তিনি নির্বাচনের যে কথা বলেছেন, বাংলাদেশে একটা নির্বাচিত পার্লামেন্ট, জনপ্রতিনিধিত্বমূলক সরকার, তিনি যে পথে যাচ্ছেন, আমি তার উপরে এখনো আস্থা রাখতে চাই। কিন্তু আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যদি আগামী 5 বছরের ক্ষমতায় থাকার কথা বলেন, জনগণের দোহাই দিয়ে সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠবে, সরকারের মতলব নিয়ে প্রশ্ন উঠবে, আপনাদের হিডেন কোন এজেন্ডা আছে কিনা, গোপন কোন এজেন্ডা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। সেজন্য বলতে চাই, অতি কথন বন্ধ করুন, এখন বাড়িয়ে কথা বলা বন্ধ করুন। মানুষের নাম করে আপনারা যেগুলো করছেন, তাতে সরকারের সাথে রাজনৈতিক দলগুলো আরো দূরত্বটা তৈরি হবে, ভুল বোঝাবুঝি তৈরি হবে, অবিশ্বাসের জায়গাটা বাড়বে। তাতে আমরা যেটুকু অর্জন করতে পারতাম, সে অর্জন কিন্তু বিনষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সরকারকে সেজন্য বলবো, আমি প্রফেসর ইউনূসকে বলবো, আপনার উপদেষ্টা থেকে সতর্ক করুন। যারা সতর্ক হবেন না, প্রয়োজন বোধে তাদেরকে আপনি বরখাস্ত করুন। যে আমাদের এখানে ভারত ট্রান্সশিপমেন্ট তারা বন্ধ করে দিয়েছে। আমরা যেটুকু বাণিজ্যিক সুবিধা পেতাম ভারতের কলকাতা বিমানবন্দরে, পশ্চিমবাংলার পোর্টে, সেই সুযোগ তারা বন্ধ করে দিয়েছে। ট্রান্সশিপমেন্ট সুবিধা নিয়ে আমরা নেপাল, ভুটানের মতন দেশে আমাদের বাণিজ্যিক পণ্য আমরা কিছুটা রপ্তানি করতে পারতাম। এভাবে কোন আন্তর্জাতিক চুক্তি এককভাবে ভারত বন্ধ করতে পারে না। এটা ভারতের কোন সৎ প্রতিবেশীর পরিচয় নয়, এটা কোন বন্ধুত্বের কোন নমুনা নয়। কদিন আগে মাত্র ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রীর সাথে আমাদের প্রধান উপদেষ্টা তার যে গুরুত্বপূর্ণ বৈঠক, আমরা আশায় বুক বেঁধেছিলাম যে 8 মাস পরে হয়তো আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে যে বরফ, সে বরফ কিছুটা গলতে শুরু করেছে। কিন্তু কার্যত আমরা লক্ষ্য করেছি, ভারত কার্যত সেই বৈঠকের পর থেকে বাংলাদেশের বিরুদ্ধে তাদের তৎপর অব্যাহত রেখেছে। আমি পরিষ্কার করে বলতে চাই, আপনারা একতরফা ভাবে এভাবে কোন আন্তর্জাতিক চুক্তি আপনারা বাতিল করতে পারেন না। আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই, আমাদের বাগেরহাটের যে রামপাল বিদ্যুৎ প্রকল্প, যেটা ভারতের স্বার্থে নেওয়া হয়েছিল, এরকম অনেকগুলো প্রকল্প, এগুলো অবিলম্বে বন্ধ করা দরকার। ভারতের সাথে স্বাক্ষরিত যাবতীয় দেশ বিরোধী, নিরাপত্তা বিরোধী চুক্তিগুলো প্রকাশ করা দরকার, পর্যালোচনা করা দরকার। যেগুলো জাতীয় স্বার্থের পরিপন্থী, সেগুলো বন্ধ করা দরকার। ভারতের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা আমাদের যাবতীয় দ্বিপাক্ষিক সমস্যা আমরা সমাধান করতে চাই। সমতা, ন্যায্যতা, সমঅংশীদারিত্বের ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে ভারতের সাথে আমরা আমাদের যাবতীয় সংকট আমরা কাটিয়ে উঠতে চাই। কিন্তু পরিষ্কার বলতে চাই, ভারত বাংলাদেশকে যদি হাসিনার জমানার মতন যদি ক্লায়েন্ট স্টেট করে রাখতে চান, যদি মনে করেন অনুগত রাষ্ট্র হিসেবে থাকলে, এই চেতনা থেকে আপনারা বেরিয়ে আসেন। 8 মাস পার হয়েছে, এখনো পর্যন্ত অভ্যুত্থানের পরে যে নতুন বাংলাদেশ, আমাদের যে গণতান্ত্রিক অভিযাত্রা, ভারতের নীতি নির্ধারকরা এখন এ থেকে তারা কোনো শিক্ষা গ্রহণ করেননি। আমরা বলতে চাই, হাসিনার চোখ দিয়ে বাংলাদেশকে দেখে আপনারা ভুল করবেন। দিল্লির সাউথ ব্লকে নীতি নির্ধারকদেরকে বলতে চাই, বাংলাদেশের বিশেষ কোনো দলের সাথে নয়, এদেশের জনগণ, তাদের সাথে সম্পর্কটা তৈরি করুন। আমরা সব প্রতিবেশীর মতো বসবাস করতে চাই।